থাকবে তবু মেঘে তার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। তোমরা কোনো চিন্তা করো না, আমি চলে যাব এবং আজই চলে যাব। নুমাইরার একটা প্রবলেম চলছে, সেই কারণে আমি ওকে ওই বাসায় থাকতে বলেছি। এটা ভাবার কোনো কারণ নেই। তাহলে এখানে তো বিয়ে হবে বলে আমার মনে হয়। কেন? কি রে এত সকাল সকাল কোনো সমস্যা? সমস্যা তো আছেই। রিমি চিৎকার করো না ভাইয়া, আমাকে এভাবে কথা বলতে তুমি বাধ্য করেছো। পুরো বিষয়টাই না কেমন ঘোলাটে করে দিল রিমি। এনিওয়ে নিমি, তুমি ওকে একটু বুঝিয়ে বলো। তোমাদের দুজনের মধ্যে তো বেশি মিল, তাই তুমি বুঝিয়ে বললে ও হয়তো শুনবে। ভাবি, এরকম একটা ঘটনা ঘটবে আমি আশাই করিনি। তোমার ভাইয়াও তো এখন অনেক রেগে আছে। তোমার বিয়ের বিষয়টা নিয়েও একটা জটিলতা তৈরি হলো। আমাকে ভিকটিম করার কোনো মানে আছে? না, নেই। কিন্তু একটা ফ্যামিলিতে কোনো একজন যদি ঝামেলা করে তাহলে তার প্রভাব কিছু না কিছু আমাদের সবার গায়ে তো পড়বেই। ঠিক আছে, আমি রিমির সাথে কথা বলছি। ওকে। কি রে, কি হয়েছে রে? তুই শুধু শুধু কেন ঝামেলা করছিস? আমারটা আমাকে বুঝতে দে। তোর একার বুঝলে তো হবে না, আমরা সবাই একসাথে আছি, সবাইকে নিয়ে বুঝতে হবে। সম্ভব না। রুবাইদ ভাইয়ের সাথে এরকম ব্যবহার তোরা মেনে নিতে পারবি, কিন্তু আমি পারবো না। রুবাইদ ভাই এই বাসায় থাকবে। রুবাইদ ভাই থাকুক, সমস্যা কি? ওই যে বড় ভাই বারণ করে দিয়েছে, রুবাইদ ভাই যেন আর কখনো এই বাসায় না আসে, এটাই সমস্যা। দেখ রিমি, ভাইয়াদের প্রবলেম ভাইয়ারা সলভ করো, আমরা নিজের এখানে ইনভলভ না হওয়াই ভালো। কথাটা ঠিক বললি না, তোর অনেক চেঞ্জ এসছে। ভালো। রিমি প্লিজ, অযথা ঝামেলা করিস না। ঝামেলা আমি করছি না, ঝামেলা যদি করে থাকে বড় ভাইয়া ঝামেলা করছে। বেটার তার সাথে গিয়ে কথা বল। তুই একটু ভেবে দেখ, তারপর আমাকে জানা। না না, আমার যা বলার আমি বলেছি, আর বেশি বলাটা ঠিক হবে না। না, তুই ফোনে একটু কথা বল। আমার মনে হয় কোথায় ক্লাবে আছে। শোন, তুই ওনার সঙ্গে কথা বলে আমাকে জানা। ওকে ওকে, বাই। অতুল, হ্যাঁ বল। বিষয়টা তুই কিভাবে নিবি জানি না, তবে আমার কোনো উপায় নেই তোকে না বলে। তুই বাড়িতে অফিসটা করেছিস, এটা ঠিক না। আমি চাচ্ছি না এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক। ভুল
বুঝাবুঝির সৃষ্টি কেন হবে মা? তুই বাড়িতে অফিস করেছিস, এটা নিয়ে বাইরে অনেক নোংরা কথা হচ্ছে। তো আমাকে কি করতে হবে বলো? বাড়ি থেকে অফিসটা সরিয়ে নে প্লিজ অতুল, প্লিজ। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। এত বুঝে কি করব বলো? তোমার কিছুই বলার নেই? না, কারণ পালিয়ে বিয়ে করলে লস, সব দিক দিয়ে লস। লাভ লোকসানের হিসাব করছো তুমি বিয়েতে? লাভ লোকসান হিসাব তো আমি সবসময় করি, তাতে দুটো লাভ আছে। কি কি সেই দুটো লাভ? তোমার জন্য ধাঁধা, তুমি উত্তরটা খুঁজে বের করো। প্লিজ রাহাত, আমার ভালো লাগছে না, আমি ভালো নেই। ভালো নেই, ভালো থাকবে, এত হতাশ হবার কি আছে? কি হলো, চুপ কেন? না, তোমার কথাবার্তা আমার ভালো লাগলো না। আচ্ছা ঠিক আছে, কাল সামনাসামনি কথা বলি, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সুখী, ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। সব কিছু যদি সুন্দর হতো তাহলে তোমার গান শুনতে ভালো লাগতো। তোমার কোনো মেয়ে ভালো নেই, নিজের পছন্দে বিয়ে করে এখন এই অবস্থা। আর নোভাটা একরকম পালিয়ে বাঁচল। কেন, স্টেটসে পড়াশোনা করছে, ভালোই তো আছে। কখন কি করে বসবে তার কোনো ঠিক নেই। নুমাইরার কি হলো? আলটিমেটলি সংসারটাই হলো না, যেমন হয়নি তোমার বড় ছেলের। এটা তো ওর জেদ, আমরা মেনে নেইনি। তাই বলে বাড়ি ছেড়ে চলে গিয়ে এরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকা। আচ্ছা, ওর কি কোনো খোঁজ জানো? জানবো না কেন, সবই জানি। সে খোঁজের কথা বলছি না, কথা তো আমার সঙ্গে হয়েছিল মাস দুয়েক আগে। তোমাকে বলিনি, তুমি পছন্দ করবে না তাই। এমন একটা কাজও করবে? বাদ দেওয়ার কথা, আমরা তো ধরেই নিয়েছি যে ও আমাদের ছেলে না। এটা কি বলো? হ্যাঁ, প্রথম দিকে এরকম মনে হতো, কিন্তু যত দিন যাচ্ছে ততই ওর জন্য ভীষণ খারাপ লাগছে। কি হয়েছে বলবে তো? কিছুই বুঝতে পারছি না, তবে আরো কিছু সময় লাগবে। কি হয়েছে বিষয়টা একটু বলো, যাতে আজ করতে পারি। শুধু শুধু টেনশন বাড়িয়ে লাভ নেই, এই উইকটা যাক। বদলে এটা ঠিক হচ্ছে না, তুমি শুধু শুধু আমাকে টেন্স করে রাখছো। আমার কোনো কারণে তুমি টেন্স হও? কাল কখন আসছো? কাল কেন আসবো? আসতে চাও না? চাই না আবার চাই। এটা কেমন কথা বলো? হ্যাঁ, এটাই সত্য কথা। একবার ভাবি দেখা করব। তাহলে কি আসছো? কাল আসবো কিনা সকালে ফোন করে জানাবো, এখন বলতে পারছি না। ঠিক আছে, আচ্ছা প্রবলেমটা কি বলো? বলবো। গুড মর্নিং। গুড মর্নিং। আমার বউ কি শুরু করেছে? হ্যাঁ, এই সাত সকালবেলা মানে ঘরবাড়ির
ডিজাইন বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে আছে, তার মানে কি 2-4 লাইন কবিতা লিখবে নাকি? কি হয়েছে? আমার মনটা খুব খারাপ শাফিন, ভীষণ খারাপ। কেন কেন কি হয়েছে কি? আমি তোমাকে বুঝতে পারছি না, তুমি কেমন কেমন সব অ্যাটিটিউড করছো। আরে বোকা মেয়ে, কেমন অ্যাটিটিউড করছি? তোমার খারাপ লাগছে তাই? তুমি বললে আমাকে আমাদের বাসায় গিয়ে থাকতে। আমি তো নুমায়রার কোনো বিষয়ে কথা বলছি না, শুনছিও না, আর নুমায়রাও কোনো বিষয় আমার সঙ্গে শেয়ার করতে আসছে না। তাহলে তুমি কেন আমাকে এই কথা বললে? আমার ভালো লাগছে না বিষয়টা। কি মনে হচ্ছে তোমার? তুমি কারো ইশারায় এমনটা করছো। মানে? তোমাকে কেউ শিখিয়ে দিচ্ছে আর তুমি এমনটা করছো। শেখালে কে আর শেখাবে? আমার বাবা মা? না শাফিন, ওনারা অন্তত আমার বিরুদ্ধে কখনো তোমাকে কিছু বলবেন না। তাহলে কে শিখিয়ে দিচ্ছে আমাকে? যেটা তুমি ভালো জানো আর আমিও জেনে যাব, এটা কঠিন কোনো বিষয় না শাফিন। অপরাজিতা শোনো, তুমি সত্যি সত্যি তোমার বাসায় চলে যাবে, সেখানেই থাকবে। সময় হলে আমি তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ, আমি তোমাকে বলছি, আমি ফিরে এসে যেন তোমাকে এখানে না দেখি, ওকে? হ্যালো। হ্যাঁ ভাইয়া বলো। কি অবস্থা তোর? এই তো খুব একটা ভালো না। একটু আগে শাফিন আমাকে বললো আমি যেন আমাদের বাসায় গিয়ে থাকি, ও পরে গিয়ে আমাকে নিয়ে আসবে। বলিস কি? তুমি কি কিছু বুঝতে পারছো ভাইয়া? এসবই লারার কাজ, লারার রিভেঞ্জ নিচ্ছে। আমারও এমনটাই মনে হয়েছিল, কিন্তু সেটা লারা ভাবেই বুঝতে পারিনি। বেশ কিছুদিন থেকেই শাফিনের অ্যাটিটিউড কেমন জানো। না না না, ওসব কিছু না। আমি লারাকে স্পষ্ট করে বলে দিয়েছি, তোমার ইচ্ছে হলে এসো, তুমি ভেবো না আমি তোমার জন্য ওয়েট করছি। সেদিকে দেখলে না ও কি বললো? ও বললো যে তুমি ভেবে দেখো আমাকে তোমার দরকার আছে কিনা। সেজন্য আমি ভিকটিম হব ভাইয়া? এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের। লারা যে এখন খুব স্যামজাম, আর দোষটা হচ্ছে শাফিনের। শাফিন কেন ওর কথা উঠে বসবে? তুমি শিওর? হ্যাঁ। এখন কি করি? মাকে বল। আর অপরাজিতা শোন, মা তো আমার অফিস বাসাতে সরিয়ে নিতে বলেছে, তুই একটু বল আমাকে। বলছি, তুমি একটু আমার প্রবলেমটা দেখো ভাইয়া প্লিজ। তুমি একটু লারা ভাবির সঙ্গে কথা বলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি এসব নিয়ে কথা বলতে চাই না, এগুলো মিনিমাম ভদ্রতা, আর এতটুকু করতেই হয়। তোমাদের যা বলার তোমরা তো বলেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। সরি আপু, কি যেন বলছিলে, তুমি বলো। রাহাত, আমরা বিয়ের ডেটটা আর একটু পিছিয়ে রাখতে চাই। কেন? তোমাদের বাসা থেকে যেসব কথা বলা হয়েছে সেগুলো আমাদের একটু বুঝে দেখতে হবে, সেই জন্যই সময়টা নেওয়া। সময় নিতে চাও না, কিন্তু এসব ব্যাপারে বেশি সময় নেওয়া ঠিক না। এভাবেই বলা হয়, কিন্তু কেন বলা হয় আমি বুঝি না, তোমরাই ভালো বুঝো। রাহাত, একটা জটিলতা তৈরি হয়েছে, তোমাকে একটু সময় দিতে হবে। কেমন জটিল? এটা আমাদের ফ্যামিলি প্রবলেম, সলভ হতে সময় লাগবে। তুমি যদি একটু সময় দাও তাহলে খুশি হব। ঠিক আছে, ধন্যবাদ। চলো বাবা, নিমিকে তাহলে ডাকবো, ওরা একটু কথা বলুন। আর আমি একটু আসছি, আমাকে আবার ডেভেলপার কোম্পানিতে যেতে হবে। তবে কাজটা হাফ ডান করে ফেলে রেখেছে, ঠিক মতো ঠিকঠাক করে শেষ করলে
যা যাটা বুঝে দিতে পারলাম। তো আসি। ওকে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কি করবো আম্মু? তুই তো শ্বশুর শাশুড়ির সঙ্গে ব্যাপারটা আলাপ কর। তারা কিভাবে নেবেন? আরে তাদেরকে তো বলতেই হবে। আম্মু সহ্য হয় বলো? এভাবে বলছে চলে যেতে, এটা কেমন অপমান বলো? শোন, এগুলো মাথায় নিস না। আর লারা যদি সত্যি কিছু করে থাকে, আর ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। কিন্তু এটাও ঠিক, শাফিন বা লারার কথা শুনবে কেন? পুরো ব্যাপারটাই আমার কাছে কেমন লাগছে আম্মু। মানে হঠাৎ করে এভাবে। এটার পেছনে অন্য কোনো কারণ নিশ্চয়ই আছে। তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা। বৌমা। জি মা। তুমি আজ ক্লাসে যাবে না? না মা, আমার মনটা ভালো নেই। কেন, কি হয়েছে আমার লক্ষ্মী বৌমা? মা আপনাকে যে কিভাবে বলি, মানে আপনি কিভাবে নেন? আমাকে খোলাখুলি বলো মা। অত চিন্তা করছো কেন? তুমি কি আমাকে বন্ধু ভাবতে পারছো না? মা আপনি হয়তো লক্ষ্য করেছেন, হয়তো বুঝতেও পারছেন, শাফিন ইদানিং যেন কেমন করছে। না, আমি তো বুঝতে পারছি না। শাফিন তো এতদিন তোমাদের বাসায় ছিল। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ও বাসাতেই হয়েছে। না মা, আমাদের বাসায় শাফিনকে নিয়ে কোনো প্রবলেম হয়নি। তুমি কনফার্ম? হ্যাঁ মা। আমার তো মনে হয় না। যাই হোক মা, কিন্তু শাফিনকে এটা বলতে পারে যে তুমি তোমাদের বাসায় গিয়ে থাকো, আমি তোমাকে পরে নিতে আসবো? শাফিন এ কথা বলেছে? হ্যাঁ মা। ঠিক আছে, ও ফিরুক, আমি কথা বলবো, তুমি টেনশন করো না। আমি প্রবলেমটা বুঝতে পেরেছি। তুমি আমাকে ভুল বুঝছো। আমি আমার কমিটমেন্ট রেখেছি। তুমি আমাকে যেভাবে বলেছিলে আমি সেভাবেই চেষ্টা করেছি। দেখো, দেয়া নেওয়ার জন্য বিয়েটা পেছাচ্ছে। এটাই যদি একমাত্র কারণ হয় তাহলে সেই কথাটা সরাসরি বললেই হয়। আর আমি তো কিছু নিতে চাই না। রুবা বাবু আমার খালার সাথে কথা বলেছে, তাদের ভেতর কি কথা হয়েছে সেটা আমি কি করে বলবো? তুমি খোঁজ নাও, জানো, তারপর। ঠিক আছে, আমি জিজ্ঞেস করব। এটাই যদি একমাত্র কারণ হয় আমি তাহলে সেটা সলভ করতে পারবো। এর বাইরে যদি অন্য কোনো কারণ থাকে সেটার দায়িত্ব তোমার। ঠিক আছে। মা, লারা যদি আমার বোনকে নিয়ে চিজ করে তাহলে আমি কিন্তু সেই কথা বলবো। আরে লারা তো একা না, এখানে তো শাফিনও জড়িত। আমি বুঝতে পারছি না শাফিন কেমন করবে, কেন করবে? সেটাই তো জানতে হবে। ও তোমাকে বলবে? দাঁড়া, আমি লারাকে ফোন করে জিজ্ঞেস করব। কিভাবে? ও যদি না বলে? আমি বৌমার সঙ্গে কথা বলবো, আশা করি আমাকে মিথ্যেটা বলবে না। মা, তুমি বোকার মতো কথা বলছো। তুমি জানো না লারা এবং লারা বাবা কি? আমি আমার কাজটা ঠিক পেয়ে যাব। মাঝখান দিয়ে লারার বাবা ফোন করে কাজে বাগড়া দিল। আমার প্রত্যেকটা কাজে লারার ক্ষতি করছে মা, জানো? তাই নাকি? হ্যাঁ, আর তুমি তো অগাধ বিশ্বাস নিয়ে বসে আছো। কি হচ্ছে মা? তুই বৌমাকে কি বলেছিস? তুমি নিশ্চয়ই জেনে গেছো, এবং জেনে গেছো বলেই আমাকে এখানে ডেকেছো। কারণটা কি? অনেক কারণ মা, অনেক। আমি সবসময় সহ্য করেছি, তোমাদের জানতে দেইনি, এবং আমি ভেবেছি যে আমি নিজে এই বিষয়টাকে সলভ করব। হয়েছে কি? এই বিষয় নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই না মা। একজন মানুষকে অপমান করা ঠিক না, তাকে কারণটা বলতে হবে। আমি সব বিষয় নিয়ে কৈফিয়ত দিতে রাজি না। বৌমা ও বাড়িতে যাবে না, এ বাড়িতেই থাকবে। থাকুক, তোমার যেমন ইচ্ছে। তুমি ওর সঙ্গে কোনো বাজে বিহেভ করতে পারবে না। বাজে বিহেভ আমি কখনোই করিনি, আর করবও না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ঠিক আছে।
হ্যালো। আমি। কেন ফোন করেছো বলো? তোমার ফ্লাইট পরশু, আমি তার 3 দিন পর যাচ্ছি। এসব কথা আমাকে কেন বলছো? এমনি বললাম। এমনি বলার দরকার নেই, তোমার সাথে আমার সম্পর্ক থাকছে না, তাই আমি চাই না তুমি আমাকে এমনি এমনি ফোন করো। তুমি কি একটু কষ্ট করে আসবে? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কেন? প্লিজ একটু আসো না, কিছু কথা ছিল। তুমি ফোনেই বলো। না, ফোনে বলা সম্ভব না। আমার পক্ষে আসাও সম্ভব না। প্লিজ আসো। আমার আসতে ঘন্টাখানেক লাগবে। লাগুক, তাও তুমি আসো। আমার খুব ভয় হচ্ছে মা। কি নিয়ে ভয় বৌমা? শাফিন অন্য কোনো সম্পর্কে জড়ালো না তো? আমি জোর করে কেন তোমার কাছে থাকবো? একটা ছোট্ট মেন্টাল প্রেশার তুমি নিতে পারো না, তুমি সংসারের প্রেশার নিবে কিভাবে? আমি শুধু এতটুকু বুঝেছি যে হঠাৎ করে তোমার অনেক বড় একটা পরিবর্তন হয়েছে, যেটা বিস্ময়কর। এটা তোমার দেখবার ভুল। তাহলে কেন তুমি আমাকে বারবার ও বাসায় গিয়ে থাকতে বলছো? সবাই তো আর একরকম হয় না। আমি জানি আমার অনেক দোষ আছে, কিন্তু আমি কখনো কারোর মধ্যে থাকতে পারি না। অতুল তো ডিসিশন নিয়েছে, লারাকে ডিভোর্স পাঠিয়ে দেবে। এটা করতে মানা করো আম্মু। কেন?